বন্ধুরা, তোমাদের আমি আজকে এমন একটা ভর্তা দেখাবো। এই ভর্তাটা দিয়ে একবার ভাত খাইলে বারবার খাইতে ইচ্ছা করবে। মাংস দিয়ে এই ভর্তাটা দিয়েই তোমরা ভাত খাইতে চাইবে। যে টেস্ট না গাইস, অসাধারণ। তো প্রথমে আমি এখানে ভর্তা বানানোর জন্য সিম নিয়ে নিলাম। 10টা মতন আমি এখানে সিম নিয়ে নিলাম। তারপর সিমগুলো কেটে আমি একটা পানির ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এখন সিমটা আমি ভালোভাবে ধুয়ে নিব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি সিমটা ধুয়ে নিলাম। তারপর একটা কড়াইতে একটু পানি দিয়ে এর ভিতর সিমগুলো দিয়ে দিব। তো সিমটা দিয়ে আমি 5 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিব। তো এখন আমি ঢাকনি দিয়ে ঢেকে দিব, দিয়ে 5 মিনিট ওয়েট করব। ওইদিকে সিমটা সিদ্ধ হতে লাগুক, আর এদিকে আমি পেঁয়াজ কেটে নিলাম। একটা মতন পেঁয়াজ নিয়ে এসেছি, আর 2টা রসুনের ছোবলা ছাড়িয়ে কোয়াগুলো নিয়ে নিলাম। তারপর ধনিয়া পাতা আর টমেটোগুলো আমি কেটে নিলাম। তো নিয়ে এখন আমি একটা প্লেটের ভিতরে সবগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখবো। তো আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর 2টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর নিয়েছি ধনিয়া পাতা কুচি আর একটা টমেটো। এগুলো আমি একটা প্লেটে সাজিয়ে রাখবো। তারপর এখানে আমি 5টা মতো শুকনো মরিচ নিব। তোমরা চাইলে একটু বেশি ঝাল খাইতে চাইলে একটু ঝাল একটু বেশি নিতে পারো, কোনো সমস্যা নাই। তারপর এদিকে আমার ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা থেকে পানি শুকিয়ে গেছে। এখন আমি এই সিমের ভিতরে দিয়ে দিব হচ্ছে একটু সরিষার তেল, দিয়ে সিমটাকে আমি আর 2 মিনিটের মতো ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখন সিমটাকে উঠিয়ে রাখবো একটা প্লেটে। তো সিমটা উঠানো শেষ। তারপর একটু কড়াইতে তেল দিয়ে এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আমি টমেটোগুলো, দিয়ে উপর থেকে একটু লবণ একটু হলুদ ছড়িয়ে আমি টমেটোগুলো একটু নরম করে ভেজে নিব। তো টমেটোগুলো নরম হয়ে গেলে আমি ওর ভিতর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা কুচি, দিয়ে টমেটো আর ধনিয়া পাতা একসাথে ভেজে এরকম নরম করে আমি একটা প্লেটে নামিয়ে নিব। তো এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপর এর ভিতর দিয়ে দিব হচ্ছে আমি রসুনের কোয়াগুলো। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে 5টা শুকনো মরিচ, দিয়ে এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে ব্রাউন কালারের মতো করে ভেজে নিব। তো আমার পেঁয়াজ রসুনগুলো ভাজা শেষ, এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব। তো গাইস দেখো, প্লেটে নামিয়ে নিয়েছি। তো এবার এগুলোকে আমি একটু সরিষার তেল আর একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। গাইস মাখাতে যেহেতু যে পানি চলে আসে, এত পরিমাণ স্বাদ, এত পরিমাণ মজা গাইস ভর্তাটা খেতে। বাড়িতে একবার হলো বাসায় ট্রাই করো গাইস, এত পরিমাণ মজা। লিভ মি গাইস, এটা অনেক মজা। চলো বন্ধুরা, এবার ভাত দিয়ে খেয়ে দেখা যাক যে ভর্তাটা কেমন হয়েছে আসলে। গাইস ভর্তাটা জাস্ট ওয়াও, এত স্বাদ আমি কখনোই খাইনি আগে এরকম ভর্তা। তোমরা অবশ্যই বাসায় কিন্তু এটা ট্রাই করো এবং কমেন্টে বলো যে কেমন হয়েছে। আশা করি তোমাদের কাছে কিন্তু ভালো লাগবে। মাংস রেখে তোমাদের এই ভর্তাটা দিয়ে ভাত খাইতে ইচ্ছা করে গাইস, বিলিভ মি গাইস। তো আজকে ভিডিওটা পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।